আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে হ্যাপি উইথ নুসু। আমি নুসরাত বলছি। তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও শুরু করে ফেললাম। আজকে সন্ধ্যা থেকে বাবুদের জন্য সুজি রান্না করতেছিলাম। আজকে আমার ফুপু শাশুড়ি চলে গেছে। বলে না যে যে না থাকে তার মর্ম বোঝা যায়। কথাটা আসলেই সত্যি। যখন কেউ না থাকে তখন তার মর্ম হাড়ে হাড়ে বোঝা যায়। আজকে আমার বড় ফুপু শাশুড়ি চলে গেছে। তো একা একা সব দায়িত্ব, যদিও এতদিন দায়িত্ব পালন করছিলাম কিন্তু কিছুদিনের জন্য ছুটি কাটিয়েছিলাম। তো এখন আর মানে ছুটি নাই, ছুটি শেষ। ফুপ্পি তার বাড়িতে গেছে, কারণ ফুপ্পির কিছু কাজ ছিল। এখন আবার আগের মতো একা হাতে দুইটা বাবুকে সামলাতে হবে। যদিও আগে আমার শাশুড়ি তখন সুস্থ ছিল, আবার আমার ছোট ফুপু শাশুড়ি আসতো। এখন তো আমি আর আমার শাশুড়ি আর ছোট ফুপু শাশুড়ির হাতটা একটু সমস্যা আছে এখন। উনি এখনও ব্যান্ডেজটা খুলে নেই। ব্যান্ডেজ খুললে আল্লাহ যদি চায় তাহলে সুস্থ হলে অবশ্যই আসবে ইনশাল্লাহ। আর ছোট ফুপি অসুস্থ বিধায় আমার ছোট ফুপি শাশুড়ির ঘরে যে ননদ, ও আসতে পারতেছে না, কারণ ওদের ঘরের সব কাজ এখন বর্তমানে ও নিজেই করতেছে। ফুপি আগে আসতো, তো ও তখন বাসায় থাকতো, আবার ও আসলে ফুপি বাসায় থাকতো। এখন দুজনেই বাসায় আটকা পড়ে আছে। সবই আল্লাহর ইচ্ছা। তো দেখলাম যে বাবা আজকে বলছিল রিমনকে যে চিকেন পরোটা আনতে, কারণ আমি খাইতে চাইছিলাম চিকেন পরোটা। তো সন্ধ্যার নাস্তা চিকেন পরোটা, আর এখানে বাবুদের জন্য দুধ, সেরেলাক, তারপরে সুজি শেষ হয়ে গেছিলো, তো এই জন্য সুজিও আনছে। আর বাবার যেহেতু অনেক জ্বর, এখন প্রত্যেক ঘরে ঘরেই জ্বর, তো বাবারও মানে অনেক জ্বর আসছে হঠাৎ করে। আগে অসুস্থ ছিল কিন্তু জ্বরটা এমন আসে নাই, এখন অনেক জ্বর আসছে, এই কারণে বাবার জন্য আবার মালটা নিয়ে আসছে। তো এখানে মালটা মানে কাইটা নিব বাবার জন্য। তো এর মধ্যে বাবা বলল যে না এখন কাইটো না, পরে কাইটো, আগে চিকেন পরোটাটা খায় নেই সবাই। তো আমি আবার মালটাগুলো একটা ঝুড়ির ভিতরে ঢাইলা নিব। এখানে সবুজ আর হলুদ মালটা মিলানো ছিল, যদিও আমার হাজব্যান্ড মানে তেমন বাজার করে না, বাবাই সবসময় ফল বা বাজার সদাই সব করে। তো উনি চিনি আনতে পারেনি, ওনাকে বলছে যে দোকানদার বলছে সবুজ মালটা নিয়ে যান, ভালো হবে, তো উনিও নিয়ে আসছে। আর এখানে বাবুদের সুজি দিয়ে, যেহেতু ওরা সুজি খাইতে চাইতেছিল না, তো আমি আবার সুজির সাথে একটু ময়দা মিক্স করে পিঠার মতো বানাইতে চাইতেছিলাম, কিন্তু কি হয়েছে আমি নিজেও জানি না। যদিও আমি তেমন রাঁধুনি না, তারপর একটু চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম কি করা যায়। তো এটা দিয়ে দেখলাম যে একটু পরোটা টাইপের, মানে নরম পরোটা যেরকম হয় ওরকম টাইপের হয়েছে। তো ওইখানে আবার আমার হাজব্যান্ড বলতেছিল আমাকে একটু টক দই দিয়ে, আমি টক দই খাবো। তো আমি বলতেছিলাম যে টক দই আরেকটা কৌটা আছে, কারণ ওনাকে আগে থাকতে জানাইতে হবে, না তো আবার মানে বলবে যে আগে থাকতে কেন জানাই নেই। তো আমি বলতেছিলাম, বললো যে আচ্ছা ঠিক আছে টক দই দেন, আর আমি যে আবার টক দই নিয়ে আসবো, সমস্যা নেই। তো এখানে ওনার জন্য আর বাবুদের জন্য টক দই আমি বাইরে নিতেছিলাম। তো এখানে বাবুরাও দেখলাম যে মাশাল্লাহ টক দইটা খুবই পছন্দ করে, একদম বাবার মতো। ওর বাবাও খুব পছন্দ করে, কিন্তু আমি টক দই একদমই খাইতে পারি না। জানি না কে কে টক দই পছন্দ করে না, মানে আমার মতো কি কেউ আছেন কিনা যে নাকি টক দই পছন্দ করেন না। আমার তো মনে হয় যে না, আমি মনে হয় একা ব্যক্তি যে কিনা টক দই পছন্দ করি না। তো যাই হোক, আপনারা যদি টক দই পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন, আর যদি পছন্দ না করে থাকেন সেটাও জানাবেন। দেখব আমার সদস্য বেশি হয় নাকি আমার হাজব্যান্ডের সদস্যটা বেশি হয়, যে উনি টক দই পছন্দ করে এমন কে কে পছন্দ করে। তো যাই হোক, এখানে আবার বাবুদের জন্য সুজি যেগুলো আনা হয়েছে, মানে সেরেলাক, দুধ, এগুলো আবার আমি বয়মে ঢাইলা নিতেছিলাম। অনেকেই হয়তোবা আমার ভিডিওগুলো দেখেন যে আমি শুধু রুমই গুছাই, কি করব সারাদিন, মানে যা করি তাই তো দেখাবো। আসলে মানে ঘরে তেমন কোনো কাজ থাকে না, আর বাবুদের নিয়ে তেমন কোনো ভিডিও করা হয় না, কারণ নজর জিনিসটা আমি খুবই ভয় পাই। আল্লাহ না করুক যদি নজর লেগে যায়। আর টুকটাক যা করি এগুলাই দেখাই। ইনশাল্লাহ ইন ফিউচারে দেখাবো, বাবুদের নিয়ে কিছু ভিডিও দিব, ইচ্ছা আছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন।
আর দেখতে থাকেন ভিডিওটা। তো এখানে সেরেলাক এগুলো ঢালার পরে দেখলাম যে ওর আব্বু আরও 3টা টক দই নিয়ে আসছে। আমি ভাবছি যে টক দই, কিন্তু আসলে একটা ছিল মিষ্টি দই। তো এখানের মিষ্টি দইটা তেমন ভালো ছিল না, আমি টেস্ট করে দেখছি। আর আমার মনে হয় না আমি সেকেন্ড টাইম এই মিষ্টি দই খাবো। ওর আব্বুরও বললাম যে একটুও ভালো লাগে না আমার কাছে। আর বাকি টক দই 2টা আমি ফ্রিজে রাখতেছিলাম। আগে যে টক দইটা ছিল ওগুলা সামনে রাখবো, আর এই 2টা পিসে রাখবো, কারণ ডেট ওভার হয়ে গেলে তো তখন ওগুলা মানে খাওয়া যাবে না। এই কারণে ওইগুলা পিসে রাখতেছিলাম, যেগুলো আগের ওইগুলা খায় ফেলবো। তো এভাবেই চলে দিনকাল। আপনারা হয়তোবা বলবেন যে একই ভিডিও, সেম, কিচ্ছু করার নাই, কারণ আমার সময়ই কাটে এভাবে। আর যখন কোথাও যাই, যেমন আজকে মানে বাবার বাড়ি গেছি, তখন ওই ভিডিওগুলো করতে পারিনি। ভাবিরা কক্সবাজার থেকে আসছে, ভাবি মানে আচার এগুলা নিয়ে আসছে, ওইগুলা ভিডিও করব ভাবছি, কিন্তু ভিডিও করার সময় আর মনে ছিল না। এইভাবেই চলে দিনকাল। হয়তোবা ওইটা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে ভাবি কক্সবাজার থেকে আসার পরে আমার কি দিছে। তো রুম গোছানোর পরে আমি চলে আসলাম রাতের খাবার জন্য, মানে খাবার টেবিলে আনলাম। এরপরে মার জন্য চিয়া সিডটা ভিজায় রাখছি, মা চিয়া সিডটা খুবই পছন্দ করে। আর এখানে আজকে রান্না করা হয়েছে শাক, তারপর ডাল, আর কি মাছ রান্না করছে এটা আমি বলতে পারি না ওইটা। এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যেহেতু চিনি, আর ওই মাছটা চিনি না, কিন্তু খাইছি, এমন না যে খাই নাই চিনি না দেখা। তো খাওয়ার পরে আয়সা দেখলাম যে ওর আব্বু 2জনকেই ঘুম পাড়ায় দিছে, কিন্তু এহসান উঠে গেছে। এত রাত, তারপরও ঘুমাইতেছে না। এরপর ওর আব্বু আবার ঘুম পাড়ায় দিছে। তো এইভাবেই আমাদের দিন কাটে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর কীরকম ভিডিও চান সেটা বলবেন। আল্লাহ হাফেজ।